ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা হাই প্রবাবিলিটি যে ট্রেডগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করতে পারবো। এইগুলার সবথেকে বড় বেনিফিট হচ্ছে যে আপনার রিস্ক টু রিয়ার রেশিও অনেক বেশি হবে, আপনার এসএল অনেক কম যাবে, এসএলটা খুব কম সময় যাবে, উইন রেট অনেক বেশি হবে। কারণ কি, এইটার প্রবাবিলিটি অনেক বেশি হয়। এটা আমরা একটু বড় টাইমে ট্রেডটা নেওয়ার চেষ্টা করি, ওই ট্রেডটা খোঁজার চেষ্টা করি, রাইট? তো আমাদের এসএল যখন হান্ট হয় বেশিরভাগ বিকজ অফ আমরা এই মাঝখান এই জায়গাগুলোতে ট্রেড খোঁজার চেষ্টা করি, এই ছোট ছোট মুভগুলো ক্যাপচার করার চেষ্টা করি। দেখেন এইখানেও কিন্তু মুভ দিছে, এইখানেও কিন্তু 1.5-2% মুভ দিছে, এইখানেও 1.5-2% মুভ দিছে, দেয়নি তা না, কিন্তু বড় মুভ কোথায় দেয় এইটা আইডেন্টিফাই করতে পারলে আপনার সাইকোলজি ভালো থাকবে, আপনি টেনশন ফ্রি ভাবে ওই ট্রেডটা হোল্ড করতে পারবেন, রাইট? ওইগুলো কখন হয়, যখন কোন একটা ভালো লেভেল থেকে বারবার কি করে স্ট্রংলি একটা মুভ দেয়। এই জিনিসটা আজকে দেখার চেষ্টা করব। যদি আমরা এইটাতেই আমরা বেশ কিছু কয়েনের আজকে অ্যানালাইসিস করে দেখব যে কোথায় হাই প্রবাবিলিটি ট্রেড আমরা দেখতে পাবো। কিভাবে দেখব? সর্বপ্রথম সর্বনিম্ন আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সর্বনিম্ন 1 আওয়ার। 1 ডে থেকে শুরু করবেন, দেন আমরা 1 আওয়ারে যাব। প্রথমে 1 আওয়ারেই দেখি আমরা, বা 1 ডে দেখতে পারেন। 1 ডেতে যদি দেখতে চান তাহলে আপনার হাই প্রবাবিলিটি, একদম হাই প্রবাবিলিটি আপনার কি, আপনার যেই ট্রেডটা হবে সেটা কোথায়, এই কয়েনটার এই যে এই লেভেলটা, এইটাই সেই লেভেল যেখান থেকে এত বড় একটা মুভ দিছে। এই যে পুরা মুভটা পাইছি আমরা কত পার্সেন্টের, 33%। এই 33% মুভটা কোথায় শুরু হয়েছিল, বায়ার কোথায় ছিল, এইখান থেকে বায়ারটা শুরু করছিল। তো প্রাইসটা যখন আবার এইখানে আসবে তখন এইটার 80 থেকে 90% চান্স এটা আবার 33% মুভ না দিলেও অন্তত 20% মুভ দিবে, অন্তত 10% মুভ দিবে। আমরা এটা বুঝবো যে কখন আমরা হোল্ড করব, কখন আমরা ছেড়ে দেব। আমরা সব সময় খেয়াল করব যে ওই পার্টিকুলার কয়েনটা এর আগে কিভাবে কি স্টাইলে মুভ করছে, মানে কোন কিভাবে রিটেস্ট করে করে মুভ করছে। তো ওই আমরা ওই স্টাইলেই আমরা এসএলটা ম্যানেজ করবো। তাহলে কি হবে, যদি এটা রিভার্সও করে তাহলে আমাদের এসএল প্রফিটে কাটবে, 5%-10% প্রফিটেই কাটবে, রাইট? এমন না যে আমরা এই এতটুকুই আমরা হচ্ছে যে এত বড়ই আমরা টার্গেট রাখবো। হতে পারে এর থেকে বড়ও হতে পারে টার্গেট, বাট আমরা একটা প্রপার ওয়েতে, ওকে, ওইগুলো আমরা শিখবো। তার আগে দেখে নিই এন্ট্রিটা কি জন্য বললাম। এইখানে আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তারা জানেন যে এটা কেন এইখানে এন্ট্রিটা, এইখানে কেন এন্ট্রি নিব, এইখান থেকে কেন আপ মুভ যাবে। কারণ এইখান থেকেই বিক্রি এই কেনাটা শুরু হয়েছিল বিগ বায়ার যারা। এই যে এতখানি ডাউনফল আসার পরে যে এইখান থেকে যে এত বড় এত তিনটা যে ক্যান্ডেল হয়েছে 1 ডে টাইম ফ্রেমে, তার মানে কি এইখানে আসলে 80% চান্স এটা আবার আপ দিবে। তো চলেন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই যে এইখানের বেস্ট কোথায় এন্ট্রি নেওয়া যায়, রাইট? চলেন দেখি। তাহলে এই এই সাপোর্ট জোনটা ভেঙে গেছে, তার মানে এইটার আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। এইখান থেকে আমরা ছোট একটা ট্রেড নিয়ে নিতে পারতাম এর আগে। প্রথমবার আসার পর দেখেন কি সুন্দর একটা মুভ দিচ্ছে, কারণ এটা তখন কি ছিল, এইটা তখন ইউনিক ছিল, ফ্রেশ ছিল এই 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 সাব এই ডিমান্ড জোনটা। কিন্তু এই ডিমান্ড জোনটা যখন কাজ করে ফেলছে, এখান থেকে বায়ার বাই করে ফেলছে এবং এখানে প্রফিট নিয়ে ফেলছে, তার মানে এইখানে থামার সম্ভাবনা খুবই কম। তারপরেও এখানে কিছু বায়ার ছিল, দ্যাটস ওয়াই এটা তাও মেবি 2.5%, 2-2.5% মুভ দিছে, হ্যাঁ 3%-এর মতো মুভ দিছে, দেন এটা আবার ডাউন আসছে। তখন তো এইটা এখন ডাউনে যখন আসছে, এইটা আমরা এই কোনো জায়গাতে ট্রেড নিতে পারি না। হতে পারে এইখানে কোনো জায়গা থেকে এটা আপ মুভ দিতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। এখানে হাজার হাজার কয়েন আছে, আমাদের এই কয়েন নিতে হবে তা না। আমরা হাই প্রবাবিলিটি ট্রেড খুঁজতেছি, রাইট? তো যেই ট্রেডটা ধরবো ওই ট্রেডটা আমাদেরকে সর্বনিম্ন 1:5, 1:10 প্রফিট দিবে, এবং আমাদের টেনশন ফ্রি ভাবে থাকবো। এইগুলোতে ট্রেড করা অনেক টেনশনে, হঠাৎ করে একটা ক্যান্ডেল দিয়ে আপনার এই সেল চলে যাবে। আর এইগুলোতে যখন আপনি ট্রেড করবেন তখন কি হবে, এইটার এসএল যাওয়ার জন্য ওকে অনেক অনেক কষ্ট করতে হবে। এইখানে যে বড় বায়ারগুলো আছে, এই বায়ারগুলোকে ট্র্যাপ করা, এই বায়ারগুলার বাইং অর্ডারকে
ভেদ করে নিচের দিকে যাওয়া অনেক কষ্ট, যদি যায় বড় বায়াররাও লস করবে, রাইট? তো এইখানে যখন আসবে, এইখানে যদি ফেল করে তাহলে আপনার আর নিচে কোনো ট্রেডই নাই, নিচে আর কোনো ট্রেড নাই। এটা যখন আবার কোনো সাপ্লাই ডিমান্ড জোন হবে তখন আমরা ট্রেড নিব। তার মানে কি এইটাই হচ্ছে লাস্ট জোন আমাদের, এইটার থেকে বড় আর কোনো কি নাই, আপনার হাই প্রবাবিলিটি কোনো ট্রেড নাই। তার মানে এইখানে যখন প্রাইসটা আসবে তখন এটা একটা অন্তত 10-20% আপনার হচ্ছে যে আপ মুভ দেবে। এটা আপনি লিখে রাখেন, যদি এইটুকুই আপনার এসএলটা কোথায় হবে, আপনার এন্ট্রিটা কোথায় হবে, এইখানে এন্ট্রি হবে, এইটুকু জায়গাতে এন্ট্রি হবে, আর এসএলটা হবে এই নিচেই, রাইট? আমি আরও কম এসএল নেব, আমি সর্বোচ্চ 1% এসএল নিই এইগুলাতে, যে এইগুলাতে মুভ দেয় 20%, 30% উইথিন ডে, রাইট? এইখানেও আপনি যদি এইটা যদি আবার 15 মিনিট আসেন, এটা আমি একটু মার্ক করে রাখি, এইখানের জায়গাটুকু, আচ্ছা 15 মিনিটে না যায়, তো আমরা একটু দেখার চেষ্টা করি প্রাইস টেকনিক্যাল অ্যানালাইসিস মানেই কিন্তু প্রিভিয়াস কি হয়েছে ওইটা দেখে অ্যানালাইসিস করা, ভবিষ্যতে এখন কি হতে যাচ্ছে, বর্তমানে কি হবে, রাইট? এইটাই। তো এই জায়গা থেকে এত সুন্দর একটা মুভ দিছে, তো আমরা দেখি যে প্রিভিয়াসলি যখন এইরকম জায়গায় আসছিল তখন প্রাইসটা কিরকম করছিল, কি বিহেভ করছিল, তারপরে আপ মুভ করছিল, রাইট? তো আমরা চলেন দেখি, যে কোনো একটা জায়গায় যাই, ধরেন যে এই এই একটা জায়গাতে আসছিল, প্রাইস সুন্দর একটা মুভ দিছিল, তারপরে যখন এটা নিচে আসছিল, এই ডিমান্ড জোনে আসছিল, তখন কি প্রাইসটা কি বিহেভ করছিল দেখেন। এত পর্যন্ত আসা পর্যন্ত কোনো কাহিনী করবো না, এটা সুন্দরভাবে আসবে, রাইট? আর কাহিনী করে কোথায়, যখন এটা ট্রু ডিমান্ড জোনে আসে, দেখেন এটা কিন্তু ট্রু ডিমান্ড জোন, এতটুকু এইখানে আসার পরে আসল কাহিনীটা হয়। তো আমরা যদি এইখানে এসে দেখি যে প্রিভিয়াস এর কি করছে, যখন বড় একটা ডাউনফল আসছিল, বড় একটা ডিমান্ড জোন আসছিল, তখন কি করছিল, যাচ্ছিল এই ডিমান্ড জোনে আসার পরে দুইটা গ্রিন ক্যান্ডেল দিছিল 1 আওয়ার চার্টে, দেন একটা বড় ক্যান্ডেল দিছিল, মানে এইখানে যারা এন্ট্রি নিছিল তাদের সবাইকে এক্সিস্ট করায়, তাদের এসএল হান করে দেন প্রাইসটা সুন্দরভাবে মুভ দিছে। তার মানে কি বুঝলাম, যখন প্রাইসটা সুন্দর একটা মুভ দিয়ে, ভালো একটা মুভ যখন ডাউন আসতেছে, তখন কি করতেছে, প্রথমে একটা ডিমান্ড জোনে আসার পর প্রথমে একটা বায়ার প্রথমে এন্ট্রি করতেছে, মানে যারা রিটেল আছে আমাদের মতো তারা এন্ট্রি করতেছে, এন্ট্রি করা যখন শেষ হয় তখন একটা বিগ প্লেয়ার তখন একটা ডাম দিয়ে সবার এসএল শেষ করে দেন এটা মুভ করতেছে। তার মানে কি যখন আবার এই জোনটাতে আসবে, এই এই কোনো এতখানি জোনটার মধ্যে আসবে, এই জোনটার ভেতর আসবে, আমরা খেয়াল করবো এখানে আসার সাথে তো ট্রেড নিব না, এইখানে আসার পরে যখন, এটা আমি জাস্ট এই কয়েনের ক্ষেত্রে বলতেছি, প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে এরকম আপনার রিসার্চ করতে হবে প্রিভিয়াসলি কি ঘটছে, তারপরে উপর মুভ দিছে, আপ মুভ দিছে, রাইট? এইটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের সব থেকে বড় মজা। আপনি চার্ট দেখে বুঝতে পারবেন যে হোয়াট উইল হ্যাপেন নাও, আপনি জাস্ট বলে দিবেন। এই জন্য বলো না যে যেটা বলি সেইটাই কেন হয়, কিভাবে হয়, এইটাই হয়, অন্য কিছুই না, আমরা প্রিভিয়াস দেখেই বলি। প্রত্যেকটা কয়েনের আলাদা আলাদা, আমি আরেকটা কয়েন যখন ওপেন করবো তখন দেখবেন যে ওইটার একটু আলাদা সিস্টেম হবে, যে ওইটাতে কিভাবে আমরা বুঝবো যে কোনটার পরে মুভ দেবে। তার মানে কি এইটা যখন এই নিচে আসবে, এইখানে আসা পর্যন্ত দেখবেন যে খুব তাড়াতাড়ি আসছে, কোনো কাহিনী করবো না, এই যে দেখেন এইখান থেকে আসছে, কোনো কাহিনী করছে কি, কাহিনী করেনি। কাহিনী কোথায় করবে, যখন এইখানে আসবে, তো কি করবেন, এইখানে প্রাইসটা এখানে আপনি অ্যালার্ট দিয়ে রাখেন বা সমস্যা নেই, যে কোনোভাবে করতে পারেন। যখন এইখানে আসবে, যখন দেখবেন যে এইখানে আসার পরে দু একটা বাইং ক্যান্ডেল হচ্ছে এই জায়গাতে, এইগুলোতে কোনো কিছু দেখবেন না, এইগুলোতে আসলে উপরে চলে যাক সমস্যা নাই। যদি প্রাইস এইখানে আসে এবং যদি দুই একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তারপরে আপনি অ্যালার্ট হবেন। গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে এইরকম ক্যান্ডেল বানাই একটা, চলেন দেখি কেমনি কি, কোথায় কি আছে, কোনটা কি রে ভাই, আচ্ছা বাদ দেন, ক্যান্ডেলের বাদ দেন, ধরেন যে এইখানে, আচ্ছা আমি ইনি হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, পাথ, ওকে। ধরেন যে এইখানে আসার পরে এরকম করতেছে, রাইট? এরকম করে বাই বাই হচ্ছে, বা দুই তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল বাই হয়েছে ধরেন, এইগুলো বাদ দিই, হ্যাঁ হ্যাঁ থামে না কেন, আচ্ছা এইগুলো বাদ। ধরেন যে এইখানে আসলো, এটা কি বললাম, এই যে এখানে আসছিল, আসার পরে দুইটা ক্যান্ডেল কি হয়েছে, দুইটা ক্যান্ডেল বাইং এ গেছে, রাইট? দুইটা ক্যান্ডেল এই যে এইখানে দুইটা ক্যান্ডেল বাইং এ গেছে,
ছোট ছোট বাইং হোক, কিন্তু বাইং গেছে, এখানে রিটেইলার বাইং করছে, বড় প্লেয়ারও বাইং করছে, জাস্ট তাদেরকে এন্ট্রি করানোর জন্য, রাইট? তো এইখানে যখন ওই সেমটা এইখানে আসার পরে হবে যে দুইটা ক্যান্ডেল, এভাবে দুইটা বা তিনটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল যখন বাইংয়ে যাবে 1 আওয়ার চার্টে, নট 5 মিনিট 2 মিনিট, 1 আওয়ার চার্টে যখন এই দুইটা ক্যান্ডেল আপনার গ্রিন হবে, রাইট, দেন প্রাইসটা ওই দুইটা ক্যান্ডেলের নিচে ক্লোজ হবে, রাইট? ওই নিচে যখন ক্লোজ হবে তখন আপনারা এন্ট্রি নেবেন। এই যে এখানে যখন নিচে ক্লোজ হয়েছে এই জায়গাতে আপনি এন্ট্রি নেবেন। যখন ক্লোজ হবে এই দুইটা গ্রিন ক্যান্ডেলের একদম নিচে এসে ক্লোজ হবে, দেন এটা যখন একটা রেড ক্যান্ডেল নিবে তখন, না, একটা যখন গ্রিন ক্যান্ডেল নিবে, দেন আপনি এইখানে এন্ট্রি নিয়ে এইটা এসেল রাখবেন, রাইট? এইটার নিচে যদি চলে যায় তাহলে বুঝতে হবে যে এই প্রেডিকশন আপনার শেষ। বা আপনি যদি আরও সেফলি খেলতে চান তাহলে এর প্রিভিয়াস এইটাতে আপনি এসএলটা রাখতে পারেন। আর এইটার ক্ষেত্রে কোনটায় এসএল হবে? এইখানে যখন আসবে, এইখানে যখন কাহিনী করবে, এসএলটা হবে এইটা। এসএল কোথায় হবে? এই যে লোটা আছে এইখানে এসএল হবে, যে সর্বোচ্চ এসএল, সর্বোচ্চ সেফলি যদি খেলতে চান, রাইট? আর আপনি এভাবে খেলতে পারেন যে এইটার যে লোটা দিবে এটা তো এসএল দিতে পারেন, রাইট? তো এইটা হচ্ছে হাই প্রবাবিলিটি। আর আপনি এক্সিট করবেন কোথায়? এক্সিট কীভাবে করবেন? ওই সেম এর আগে কি করছে দেখেন, কিভাবে কাহিনী করছে দেখেন। এইখানে যে আমরা এন্ট্রি পাইলাম, রাইট, এইখানে যে এন্ট্রি পাইলাম, তারপরে কিভাবে প্রাইস মুভ করছে দেখেন। একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার প্রত্যেকবারই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে এইখানে একবার আপনাকে ট্র্যাপ করবে, রিটেস্ট করবে, দেন প্রত্যেকবার আপনার কি করতেছে, যেই ক্যান্ডেলটা হচ্ছে এটা লো ব্রেক করতে পারতেছে না, 1 আওয়ার ক্যান্ডেল লো ব্রেক করতে পারছে না, এই একটা জায়গা যেখানে এসে ক্যান্ডেলটা লো ব্রেক করছে দেখেন এইটা। আপনি এত কিছু না দেখেও আপনার পরবর্তী যে রেজিস্ট্যান্স আছে, যেখানে ডিমান্ড জোন আছে, ওইখানে আপনি এই টিপি লাগাইতে পারেন। আর এই যে প্রাইসটা এরকম মুভ হবে, 5% মুভ হওয়ার পরে আপনি এসএলটা এইরকম একটা কোনো একটা ডিমান্ড জোনে আপনি রেখে দেবেন, রাইট? এইখান থেকে একটা বিগ মুভ আপ করে, এইখান থেকে অন্তত আপনার 5% আপ না হওয়া পর্যন্ত আপনি ই করবেন না, যেগুলো বড় মুভ দেয় যেই কয়েনগুলোতে, ততক্ষণ আপনি এসএলটা হাঁটাবেন না। 5% যখন মুভ দিবে, 5% উপরে যাবে, তখন আপনার প্রফিটটা 5% রাখবেন, দেন আপনি ওইটা এনজয় করেন যত দূর যাক যাক। আর আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি এই রেজিস্ট্যান্টগুলোতে আপনি এক্সিট করতে পারেন, অন্তত 10% 15% পাবেন। ওকে, তো এইটা হচ্ছে ওয়ে আপনার হাই প্রবাবিলিটি ট্রেড পাওয়া। তো চলেন আরও একটা কয়েনে যায়, এটা তো একটা দেখলাম কয়েন, আরও একটা কয়েনে যায়, ধরেন যে এই কয়েনে যায়। এই কয়েনের ক্ষেত্রে দেখেন কি সুন্দর, এত সহজ মার্কেট, রাইট? কত সহজ মার্কেট দেখেন। প্রত্যেকবারই যখন 1 আওয়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোনে আসছে, প্রত্যেকবারই কি সুন্দর মুভ দিচ্ছে দেখেন। এইখানে আসার সাথে সাথে কত সুন্দর একটা মুভ দিচ্ছে, অলরেডি 6-7% উইদিন 3 আওয়ার। এত সহজ ট্রেডিং ভাই, অনেক সহজ, কিন্তু আপনার পেশেন্টটা থাকতে হবে। মানুষ এই জায়গাগুলোতে ধরা খায়, এই জায়গাগুলোতে একটা গ্রিন ক্যান্ডেল দেখে আর মনে করে আর একটা আপ দিবে, এইগুলাতে ধরা খায়। এই যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে দেখছেন, এই ক্যান্ডেলটা কত বড় হচ্ছিল, তারপরে রেডে আসছে দেখেন, এই একটা ক্যান্ডেল 6% মুভ দিচ্ছিল, তারপরে এটা রেড চলে আসছে দেখেন। এই কারণে সে এইখানে ডিমান্ড জোন ছিল, এইখানে ট্রেড করতে পারতেন, বাট আসল ট্রেডটা কোথায় হবে, এটার শুরু কোথায়, এটার কোর কোথায়, রাইট? এটার গোড়া কোথায়? এটার গোড়া তো এইখানে, এটার শুরুটা হয়েছিল তো এইখানে। তো এইখানে যখন আসবে কাহিনী, তখন কি হবে, এটা মুভ দিবে দেখেন। এই পিছন দিকে দেখেন একই কাহিনী, দেখেন একই কাহিনী। তো আপনার ট্রেডটা হবে এইখানে, আর এসএলটা হবে এইটার নিচে। বা আপনি এইখানে দেখেন কি করতেছে কাহিনী, এই কাহিনীটা এইখানেও করছে দেখেন, এইখানে যে কাহিনী করছে না, এইখানে ওই কাহিনীটা করছে। প্রথমে একটা বায়ার নিয়ে আসছে, তারপরে সবাইকে সরা দিয়ে তারপরে এটা আপ মুভ দিছে। এইখানে যখন আমাদের এই প্রাইসটা যখন আবার, এটা দেখেন, এটা আর একটা কাহিনী আছে এইটাতে যখন একটা আপ মুভ দিচ্ছে তখন একটা রিটেস্ট করতেছে, রিট্রেসমেন্ট, তারপর এটা আরো বড় মুভ দিচ্ছে। তার মানে কি দেখেন, এইখানে দেখেন একটা জিনিস দেখেন, এইটা যে একটা আপ মুভ দিল, দেন এটা রিটেস্ট করে আবার এইখানে আসছিল, দেন এটা আবার বড় একটা মুভ দিচ্ছে দেখেন, এত বড় একটা মুভ দিচ্ছে। তার মানে কি এই প্রাইসটা এখানে শেষ না, এই প্রাইসটা এখান থেকে একটা রিভার্স দিবে, রিভার্স দেওয়ার পরে, রিটেস্ট দেওয়ার পরে এটা এই এই লেভেলে যখন আসবে তখন আপনার বেস্ট একটা এন্ট্রি হতে পারে। তখন আপনি টার্গেট রাখবেন এই পর্যন্ত, এই পর্যন্ত,
17%, এত বড় না রাখলেন, এই যে এইখানে রাখলেন 10%, আপনার এসএল হবে 1% অনলি। আপনার কেন সারাদিন ট্রেড করতে হবে? আপনি এই এক বছর ধরে ট্রেড করতেছেন, আপনার 50% আপনার ডাউনে আছে, আপনি কেন সারাদিন এই জায়গাগুলোতে ট্রেড করেন? এই জায়গাগুলোতে কেন ট্রেড করেন? বা এই জায়গাগুলোতে ট্রেড আমি কোনোদিন করি না। একটা প্রাইস যখন এই লেভেল থেকে চলে যায়, এখানে কোনোদিন আমি ট্রেড করি না, কারণ এইখানে দেখেন কত ট্র্যাপ করে প্রাইস, প্রত্যেকবার ট্র্যাপ করে দেখেন, প্রত্যেকবারে পুরো যায় আবার নিচে আসে। এইগুলো কাহিনী, একটা একটা ক্যান্ডেলে আপনার এসএল খেয়ে শেষ করবে। ওই এসএলটা আমি এইখানে নেব, আমি বিগ মুভ আমি হচ্ছে যে এনজয় করব। আমি টেনশন করব কেন? এইখানে টেনশন থাকে, এইখানে এই জায়গাগুলোতে আপনি টেনশন থাকে কখন এসএল, কখন রিট্রেস নিয়ে আপনার এসএলটা শেষ করে দেয়। আর এই জায়গাগুলোতে এসএল নেওয়া মানে এইটার এই আশপাশে থাকতে পারো না। এই জায়গাতে এসএল নেওয়া মানে প্রাইস এই জায়গাগুলোতে চলে আসবে, রাইট? তো এই জায়গাগুলো এসএলটা অত সহজে যায় না। এই সাপোর্টগুলো ভাঙতে অনেক কষ্ট লাগে মার্কেটের, রাইট? অনেক কষ্ট লাগে মার্কেটের। এই যে 8% লাগবে, এই সাপ্লাই জোন, এই ডিমান্ড জোনটা ভাঙলে 8% মার্কেটের নিচে আসা লাগবে। দ্যাটস হিউজ, রাইট? দ্যাটস ওয়াই প্রাইসটা এইখান থেকে মুভ দিচ্ছে। আমাদের এত প্রেডিকশনের দরকার নাই তো, আমরা এইখানে ট্রেড নিব, আমরা টার্গেট রাখবো 1:5, 1:4। আপনার যদি 1:10 রাখতে পারেন, আপনি আস্তে আস্তে প্রথমে কম রাখেন, 1:3 রাখেন, 1:5 রাখেন। আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কোথায় যাবে, মুভমেন্ট বুঝতে পারবেন বেশি, তখন আপনি 1:10 রাখেন। আপনি 5টাতে, 2টাতে, 3টাতে লস করলেও আপনার অনেক অনেক বেশি প্রফিটেবল থাকবেন, রাইট? তো দ্যাটস দ্য হোল থিং। বুঝতে পারলেন কি? ওইটাতে আমরা কি দেখলাম? ট্র্যাপ করে। এইটাতে দেখলাম এক সময় ট্র্যাপ করে, এক সময় ট্র্যাপ করে না। চলেন আরও একটাতে যাই, এজ যাই। এটা অনেক সুন্দর একটা কয়েন, দেখেন 1 আওয়ারে কি সুন্দর মুভ দিচ্ছে, কি সুন্দর। এখন আপনি আবার সব কয়েন এরকম পাবেন না, এইটার জন্য আপনার হচ্ছে যে অ্যানালাইসিস করতে হবে যে কোন কয়েনে এত সুন্দর সুন্দর মুভ দেয়, রাইট? আপনি বিটকয়েনে জানেন এরকম সুন্দর চার্ট পাবেন না, আপনি বিটিস আর এরকম এত সুন্দর এত পার্সেন্ট মুভ। বিটকয়েন 1% মুভ দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। এখানে দেখেন একটা একটা মুভ, 1 আওয়ারের মুভ 4%, আপনার এসএল যাবে 1%, 0.5। আমি তো 0.5% আমার এসএল থাকে সবসময়, বেশিরভাগই। বেশি প্রবাবিলিটি যখন দেখি যে এটা 20-30% উপরে যেতে পারে, তখন আমি 1% রিস্ক নিই, তার আগে না, রাইট? বিটকয়েনে দেখেন এইরকম পাবেন না। আপনারা যদি চান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ এইরকম ভিডিও দিতে যাচ্ছি যে কিভাবে আপনি ওই কয়েনগুলো বের করবেন যেগুলো ভালো মুভস দিবে। যেখান থেকে দেখেন বিটকয়েন কত কাহিনী করে, এই কত পার্সেন্ট মুভ, 0.5। যদি এখনো অনেক বেশি ট্রেন্ডিং আছে, দ্যাটস ওয়াই এত বড় বড় দিচ্ছে। এই দিকে আসলে দেখতে পাবেন যে মুভ কি ওরকম, দেখেন 0.1, 1 আওয়ার চার্টে 0.2%। কিন্তু এখানে একটা জিনিস, এটা অনেক সাস্টেনেবল, এখানে বিগ মানি এন্টার করা যায়। কিন্তু আপনি এই কয়েনগুলোতে আপনি অনেক বেশি মানি দিতে পারবেন না। এই কয়েনগুলোতে আপনার সর্বোচ্চ $1,000 দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এখানে $1,000 দিয়ে আপনি $10,000 ইনকাম করতে পারবেন, রাইট? কিন্তু বিটকয়েনে আপনি যত ইচ্ছে তত ডলার দিয়ে ট্রেড করতে পারবেন, রাইট? ওইখানে লিকুইডিটি অনেক বেশি আছে। কিন্তু এই কয়েনগুলোতে আপনাকে $1,000, আমি সাজেস্ট করবো আপনি প্রথমে $200-300 দিয়ে ট্রাই করেন, দেন আপনি $500-1000 যান। আর আপনি একটাতে কেন আপনার অত ডলার দিতে হবে? আপনি এরকম 10টা কয়েন খুঁজে বের করেন, 10টা কয়েনে আপনি দিনে একটা ট্রেড আসলে ওইটাতে এরকম 20টা কয়েন বের করলে আপনার দিনে প্রতিদিন 3-4টা ট্রেডও পাবেন, এবং আপনি 1-2-3 আওয়ারের মধ্যে অনেক বড় প্রফিট পাবেন, 10%, 20%, 5% সর্বনিম্ন, রাইট? তো আপনি প্রত্যেকটাতে যদি আপনার ডলার 10,000, 5,000, $2,000 থাকে, তাহলে আপনি সব $500 করে দিবেন একটা করে কয়েনে। আর আপনি দেখবেন যে একটা কয়েনের এন্ট্রি নিলে ওইটা 2 ঘন্টার মধ্যে আপনার টার্গেট হিট করে ফেলছে, আপনি ওই ডলার দিয়ে আবার অন্য জায়গায় ট্রেড করতে পারবেন, রাইট? বেশিরভাগ সময় এরকম হয়, যখন ট্রু ডিমান্ড জোনে আসে কয়েন, তখন বেশি কাহিনী করে না, ওইটা 2-1বার রিটেস্ট দিয়ে এটা অনেক দৌড়ে পালায়, রাইট? দ্যাটস দ্য থিং। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের কারণে আমি লাইভ করতে পারতেছি না ইউটিউবে, দ্যাটস ওয়াই। সাবস্ক্রাইব করলে হয়তো লাইভ আপনাদের সাথে ট্রেড করতে পারবো। এটা যে দেখাচ্ছি, এটা সরাসরি লাইভেই দেখাতে হয়তো করতাম, আপনারা লাইভে হয়তো এন্ট্রি নিতে পারতেন, রাইট? তো আমি যেই প্রেডিকশনগুলো দিলাম, এগুলো আপনারা জাস্ট দেখতে পারেন পরে যে এটা আসলে কি ওরকম হচ্ছে কিনা, রাইট? ওকে, তো দেখেন ডেটটা দেখেন, এটা আপনারা পরে মিলাই নিতে পারেন। আমি এখন আপলোড করে দিচ্ছি ইউটিউবে, ফেসবুকে, 2 জায়গায়। আমার ইউটিউবের নাম হচ্ছে ট্রেড উইথ শামস, ফেসবুকের নাম হচ্ছে ট্রেড উইথ শামস। আপনার সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।